একঘেয়েমি মাছের ঝোলের স্বাদ বদলাতে এই মশলাটা একবার বানিয়ে রাখো। একবার বানিয়ে নিলে 1 মাস চলে যাবে। আর এই মশলা দিয়ে মাছের ঝোল রান্না করলে আর কোনো মশলাই দিতে লাগবে না। চলো দেখে নাও কিভাবে বানাচ্ছি দারুণ টেস্টি মাছের ঝোলের মশলা। প্রথমে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 8টা গোটা শুকনো লঙ্কা, 2টো দারচিনি স্টিক, ছোটো এলাচ, এখানে 8টা ছোটো এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি 1/4 টিস্পুন পরিমাণে, গোটা গোলমরিচ নিয়ে দিলাম ওই 15 থেকে 20টা। আর দিয়ে দিচ্ছি মৌরি বড় চামচের 1 চামচ, গোটা জিরে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ, গোটা ধনিয়া দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ। এরই সাথে দিয়ে দেবো 4টে তেজপাতা ভেঙে দিয়েছি। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদ সর্ষে। কালো সর্ষের ব্যবহার কিন্তু করবে না, যেহেতু আমরা মশলাটা স্টোর করে রাখবো। কালো সর্ষে দিয়ে করলে অনেক সময় মশলাটা তিতও হয়ে যায়। আর দিয়ে দেবো অল্প সামান্য একটু জয়িত্রী। এবার সব কিছু মশলাকে আমরা ড্রাই রোস্ট করে নেব। মিডিয়াম আঁচে সব কিছু মশলাকে ভালো করে একটু ড্রাই রোস্ট করে নিয়েছি। তারপর যখন মশলাটা ঠান্ডা হয়ে যাবে মিক্সিতে দিয়ে খুব ভালো করে এটা সুন্দর করে পাউডার করে নেব। এই একটা মশলা দিয়ে মাছের ঝোল রান্না করলে আর কোনো মশলাই দিতে লাগবে না। এবার ওই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর অবশ্যই পরিমাণে দিয়ে দিতে হবে হিং 1/2 চামচ পরিমাণে। এরপর সুন্দর করে মশলাটা আমরা গুঁড়ো করে নেব। এই মশলাটা একবার গুঁড়ো করে এরকম একটা যে কোনো কন্টেনারে স্টোর করে রাখো, দীর্ঘদিন চলবে। যে কোনো মাছের ঝোল রান্নাতে এই মশলাটা ব্যবহার করতে পারো। মশলা ব্যবহার করার আগে 2 চামচ মশলা জলেতে দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেই জলটা মাছের ঝোলে ব্যবহার করবে। আর কোনো কিছুই মশলাই দিতে লাগবে না। এই মশলা দিয়ে মাছের ঝোলের রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো।